15টা কারণে জমিনের ভিতরে আযাব আসে। আমি 15টা বিষয় আজকে একবারে খোলাসা করে আপনাদেরকে বোঝাইতে চাই। যদি আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে একটু সময় দেয়। এর মধ্যে একজনের সময় শেষ হয়ে গেছে, আসবেন যে না? মাশাআল্লাহ, একজন দেখা গেছে হুজুর আসতেছে। এই যে হাজার হাজার মানুষ যারা বসছেন, একটা লোকেরও ছুটি নেই। আমি মনে করতেছি এটা আজকে আমার জীবনের শেষ মাহফিল। আপনারা যাবেন না যে ইনশাল্লাহ? মাশাআল্লাহ, দেখেন ভোলার মানুষের আমি খুব পছন্দ করি। কেন জানেন? এমনি বাংলা ভাষার ভিতরে একটা আলাদা আদব আছে। সেই আলাদা আদবের ভিতরে ভোলার ভাষার ভিতরে যাব না যে একটা আদব আছে না? সুবহানাল্লাহ, অত্যন্ত আদবী মানুষ আপনারা। এবার একটা একটা করে আপনাদেরকে আমি বলি, যেইটা মিলবে না সাথে সাথে বলবেন যে হুজুর এটা তো মিলে নাই। আল্লাহ নবী ১,৫০০ বছর আগে জানালেন, ইযা তুখিদাল ফাইয়ু দুআনা, জনগণের সম্পদ বক্ষণ করা হবে, জনতাকে ঠকায়া জনগণের সম্পদ খেয়ে ফেলা হবে। রক্ষক যারা হবে তারাই বক্ষক হয়ে যাবে। আজ আপনি বাংলাদেশের দিকে তাকায় দেখেন, জনতার সেবক যারা ছিলেন তারাই জনতাকে গিলে খেয়েছে। ঠিক নি? ঠিক নি? এই জন্যই জমিনের ভিতরে আযাব গজব আসে। ২ নম্বরে নবীজি বলেন, ওয়াল আমানাতু মাগনামা, আমানতদার থাকবে না, আমানতের খেয়ানত হবে। রাস্তার জন্য টাকা বরাদ্দ হবে, কানাডায় গিয়ে বাড়ি হবে, বেগম পাড়ায় গিয়ে বাড়ি গড়বে। এমন যখন হবে পরিষ্কারভাবে বুঝে নিবেন আযাব গজব দিয়ে যিনি পরীক্ষা নিবেন তিনি কে? আচ্ছা কোন তো দেখি, দ্বিতীয়টা কি মিলে না মিলে না? সবাই বলেন মিলে না মিলে না? যেটা মিলবে না আপনারা দাঁড়ায় বলবেন হুজুর এটা মিলে নাই। ১ নাম্বারটা মিলল, জনগণের সম্পদ বক্ষণ তো পর্যাপ্ত হয়েছে বাংলাদেশ। একজনের শুধু হিসাব বের হয়েছে, উনার কপালের উপরে নামাজ পড়তে পড়তে এত মোটা মোটা কর পড়ে গেছে। বাবারে, এখন আর ডিস্টার্ব দরকার নাই, একটু আল্লাহ বিল্লাহ করি এখন। এবার একটু বলেন, নামাজের কর এরকম মোটা মোটা পড়ে গেছে কপালের মধ্যে। বিশাল বুজুর্গ মানুষ, উনি যেই পরিমাণ টাকা মেরে দিছে বাংলাদেশের জনগণের, ৩৩৭ বছর ধরে ১,০০০ টাকার নোট যদি আপনি ২ কেজি করে প্রতিদিন চাবায়া খান, ৩৩৭ বছর খাওয়ার পরেও ১,০০০ টাকার নোট শেষ হবে না। একজনে সুবহানাল্লাহ বলছে মনে হয়, নাউজুবিল্লাহ বলবেন না? এই হচ্ছে জনতাকে মেরে খাওয়া। ২ নাম্বার, আমার ভাইয়েরা, আমানতদার থাকবে না। আজ থেকে ৩০ বছর আগে যার বাড়িতে ট্রাঙ্ক ছিল, একটা সিন্দুক ছিল, যার বাড়িতে লোকেরা তার কাছে আমানত রেখে যেতেন, টাকা পয়সা রেখে যেতেন, হুবহু যখন চাইতো হাতে টাকাটা ফিরিয়ে দিতেন। আজ বড় দুঃখজনক সত্য, আকাশ প্রযুক্তির এত উন্মেষ ঘটেছে, জয় জয়কর অবস্থা ঘটেছে, আমানতদার ব্যক্তি খুঁজে পাওয়া যায় না। ১০০ জনের ভিতরে জরিপ চালায় দেখেন, ৯৯ জন লোককে আমানতদার পাবেন না। কর্জে হাসানা নিলে ওই রাস্তা দিয়ে আর ভুলেও সে চলতে চায় না। ঠিক নি? ঠিক নি? তাহলে এখন আর আমানতদার ব্যক্তি নাই, এজন্য জমিনের ভিতরে আযাব আসে।
তিন নম্বরে প্রিয় ভাইয়েরা আমার, যাকাতু মাগরামা, যাকাত দেওয়াকে মানুষ অভিশাপ মনে করবে। যাকাত মানুষ দিবে না, অভিশাপ বলে মনে করবে। এই বাংলাদেশে অনেক অর্থনীতি দেখেছি, ইসলামী ব্যাংকিং ব্যবস্থা যেমন সারা দুনিয়াকে তাক লাগায় দিয়েছে, বাংলাদেশে যদি যাকাত ভিত্তিক দারিদ্র বিমোচন এই অর্থনৈতিক ব্যবস্থা যদি কায়েম করা যেত, আল্লাহর দেওয়া ফর্মুলা অনুযায়ী পার্লামেন্ট থেকে যাকাত ভিত্তিক সমাজ যদি কায়েম করা যেত, বেশি দিন সময় লাগতো না। 5টা বছরের ভিতরে বাংলাদেশের চিত্র যিনি পাল্টায় দিতেন তিনি কে? আপনারা কি আমার সাথে একমত? ভোলায় অনেক মানুষের যাকাত আসে, কিন্তু যাকাত দেয় কেমনে জানেন? একটা থোক বরাদ্দ দেয়। থোক বরাদ্দ মানে কি? থোক বরাদ্দ মানে হচ্ছে যাকাত আসছে লক্ষ লক্ষ টাকা, উনি লক্ষ লক্ষ টাকার যাকাত না দি কিছু শাড়ি কিনে নিয়ে আসছে, যাকাতের শাড়ি, পাতলা শাড়ি, ফেরফেরা শাড়ি, দাম হচ্ছে 75 টাকা জোড়া। 275 হোক, 375 হোক, এইরকম বাজে শাড়ি এনে হকদারদের মধ্যে উনি বিতরণ করছে। উদ্দেশ্য হচ্ছে আমি বিশাল দানবীর যাকাত দিয়ে এটা প্রমাণ করব। এই রকম যাকাত যারা দিবে, তোমার যাকাত আল্লাহর কাছে গ্রহণ হবে না। যাকাত ভিত্তিক সমাজ যদি পরিচালিত হয়, আল্লাহর কোরআন যদি পার্লামেন্টে যায়, একটা বিধান যদি কায়েম হয়ে যায়, যাকাত যদি এস্টাবলিশ হয়ে যায়, 5টা বছরের আগে এদেশের চিত্র যিনি পাল্টায় দিবেন তিনি কে? 3 নাম্বার শেষ। কয় নাম্বার? 4 নাম্বারে প্রিয় ভাইয়েরা আমার, وَتُعَلِّمَ لِغَيْرِ الدِّينِ, ইসলাম শিখবে, দিন শিখবে, আলেম হবে শুধুমাত্র দুনিয়ার জন্যে, খতিব হবে দুনিয়ার জন্যে। বহু আলেম সেদিন আল্লাহর সামনে ধরা পড়ে যাবে। বহু আলেমের মাথা নিচের দিকে দিয়ে দিবে, পা গুলা উপরের দিকে দিয়ে দিবে। বহু আলেম সেদিন আল্লাহর সামনে ধরা খেয়ে যাবে। বহু আলেমকে সেদিন আল্লাহ বলবেন, তোকে বক্তা বলা হয়ে গেছে, খতিব বলা হয়ে গেছে, আলেম বলা হয়ে গেছে, আমার কাছে আর তোর জন্য কোনো পাওনা নাই। সেদিন আলেম ধরা পড়ে যাবে। আলিমুন মুস্তামিলুন ইলমাহু, যে আলেম তার ইলম কাজে লাগিয়েছে, সত্যিকারের আলেম হয়েছে, জেল খেটেছে, জুলুম সহ্য করেছে, বাতিলের সামনে মাথা নত করে নাই, এমন আলেমকে যিনি সম্মানিত বানায় দিবেন তিনি কে? চলে গেলেন আমাদের তাফসীর অঙ্গনের কিংবদন্তি আলেম। আমার জানা নেই ওনার মতো এরকম একটা আলেম আর তৈরি হবে কিনা। উনি যেই দিন চলে গেলেন, এদেশের মাটির ভিতরে একটা ভূমিকম্প হয়েছে। আমি সেই দিন টের পেয়েছি, এই বাংলার জমিন থেকে এমন আলেম চলে গেছে, আল্লাহ আমাদেরকে হুঁশিয়ারি দিয়েছেন, বুঝায় দিয়েছেন, জালেমের মসনদ থরথর করে কেঁপে উঠবে। বেশি দিন সময় লাগে নাই। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, থাক।
ও অনেক ভালো ছেলে, ওর মতো আল্লাহ আমারে বানাইতে সময় লাগতো, এখনো বানাইতে সময় লাগবে। এজন্য খবরদার, ওরে কিচ্ছু বলা দরকার নেই। আমরা খালি আমাদের দিলটারে ঠিক রাখি, দেখবেন সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। পড়ে কয় নাম্বারে আছেন? একটু জোরে কম, কয় নাম্বার? মাশাআল্লাহ। 4 পর্যন্ত সবার কি মোটামুটি মুখস্থ হয়েছে? এই 4 পর্যন্ত যতগুলা বললাম, আচ্ছা বলেন তো দেখি এগুলার সাথে এখন মিল আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, আলেমদের অনেক বড় দায়িত্ব এই জাতি গঠনের জন্য। আলেমরা অনেক বড় শ্রম দিয়েছে। প্রিয় আল্লামা 13টা বছর ধরে জেল খাটলেন। যেদিন তিনি অসুস্থ হয়ে শেষবারের মতো হাসি দিলেন, তাকে দেখবেন ঠোঁটের ভিতরে জান্নাতি হাসি ফুটে আছে। তিনি বোঝায় দিয়ে গেলেন, জালেম তোরা জিততে পারিসনি, মাজলুমের হাসির সামনে তোরা পরাজিত হয়েছিস বারবার। ঠিক নি? ঠিক নি? তাহলে 4 নাম্বার পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, মাইক যদি নাও থাকে ওয়াজ থাকবে, কি কর? আমি আবার বেশি লাউডলি বললে অনেক সময় মাইক এরকম মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, কোন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আচ্ছা বেশি ভলিউম দেওয়া যাবে না, বেশি ভলিউম দিলে মাইক এরকম বন্ধ হয়ে যাবে। তাহলে এবার একটু বলেন তো দেখি 1 থেকে 4 পর্যন্ত যতগুলা বললাম এর মিল আছে না নাই? 5ম নাম্বারে প্রিয় ভাইরা আমার, আক্কা উম্মাহু, মাকে সন্তান কষ্ট দিবে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, বিসমিল্লাহ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। কেউ আবার রাগ করে উঠে যায় না, না না না, ঝামেলা করতেই পারে, এটা একটা যান্ত্রিক জিনিস। এই জন্য তারে বদদোয়া দেওয়া যাবে না, বকাও দেওয়া যাবে না। ও তো আমার শ্রোতা, বলতেছে কাবার দিচ্ছে না। আরে এখন তো আমরা এটা দিয়ে ওয়াজ করি, 10 বছর আগে পুরাটা চলতো জেনারেটরে। শান্তির হাট মাহফিল করেছি, কুঞ্জের হাট মাহফিল করেছি, ছোট মাইনকে মাহফিল করছি, বড় মাইনকে মাহফিল করছি, সবগুলা চলছে জেনারেটর দিয়ে। এখানে কোনো কারেন্ট ছিল না। এখন কত সুন্দর সাউন্ড। এরপরও যদি আমগো হুজুরগণ না হয়, আল্লাহ মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে লটকায় রাখবে, কিন্তু ঠিক নেই? তো একটু কষ্ট হইলেও ম্যাচ করে নি ইনশাল্লাহ। পড়ে এমন সময় আসবে মুসলমান মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে। অধিকাংশ যুবক এখন তাকে দেখবেন মায়ের সঙ্গে ধমক দিয়ে কথা বলে, মায়ের ঝাপকি মেরে জারি মেরে কথা বলে। মা বদদোয়া দেওয়া লাগে না, সামান্য কষ্ট পেলে যিনি কষ্ট পেয়ে যান তিনি কে? এই যে শীত আসতেছে, কয়জন মায়ের খবর নেন? মা একটা খাতা দিয়ে ঘুমায় আর আপনি কম্বল দিয়ে ঘুমান। মায়ের চাইতে আপনার বয়স কম, আপনার শীতও কম, মায়ের শীত বেশি, কিন্তু কম্বলটা মায়েরই দিতে পারেন না। এই যে আজকের এই মাহফিল পর্যন্ত আমি বসছি, আমার জীবনে তেমন কিছু আছে বলে আমার কাছে মনে হয় না। শুধুমাত্র মায়ের দোয়ার কারণে এই চেয়ার পর্যন্ত আল্লাহ বসায় দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। আমার জীবনে যত পরীক্ষা দিতে গেছি, আমি একবার দৌড়ায় বাইরে আসতাম, আবার দৌড়ায় ঘরের ভিতরে যেতাম, বলতাম আম্মা আরেকটা বার দোয়া করে দেন, রেজাল্টটা মনে হয় আরেকটু ভালো হবে।
মা বলতেন যে যাও বাবা, দেরি হয়ে যাবে। আবার বের হতাম, আবার দৌড়ে চলে যেতাম, আম্মা একটু দোয়া করে দেন। যেদিন আমি মিশর চলে গেলাম, আমার দিলটার ভিতরে দুমড়ে মুচড়ে গেছে যে হারে আমার মা তো হাজার হাজার কিলোমিটার দূরে। সেই মিশরে যাওয়ার পরে মা কি জিনিস আমি বুঝলাম। প্রচন্ড জ্বরের ঘরে কাতরাচ্ছি, ফোন দিয়ে সবার সঙ্গে সুন্দরভাবে কথা বলতেছি, কেউ বুঝতে পারে না আমার জ্বর আসছে। যেই না আমি আমার মায়ের ফোন দিয়েছি, মা সঙ্গে সঙ্গে বলে ফেলেছে, বাজান রে তোর কি জ্বর এসেছে, তোর কি শরীরটা খারাপ লাগে? আমার ভিতরে একটা চিপ মেরে উঠেছে। আল্লাহ, হাজার হাজার কিলোমিটার দূরে বসে মা কেমন করে টের পেল আমার জ্বর চলে আসছে। মায়ের মন বুঝবেন আপনি যদি দূরে চলে যান, সেই সন্তান এমন পাথর হয়ে যায়। গত কয়েক বছর আগে দেখলাম গোয়ালঘর থেকে পুলিশ মাকে উদ্ধার করেছে। সন্তান গোয়ালঘরের ভিতরে মাকে রেখে দিয়েছে। কনকনে শীতের ভিতরে মা কাঁপতেছে। মাকে উদ্ধার করে এনে পুলিশ জিজ্ঞাসা করেছে, আপনার কোনো অভিযোগ কি আছে? মা বলে, আমার কোনো অভিযোগ নাই, ছোট্ট একটা আক্ষেপ আছে মনের মধ্যে। আমার ছোট্ট পেটের ভিতরে আমি আমার সন্তানটারে রেখেছিলাম, নড়াচড়া গুনে গুনে রাখতাম। আমার বাচ্চাটারে ছোট্ট পেটের ভিতরে জায়গা দিলাম। এত বড় বাড়ি আমার সন্তান করেছে, সবার জায়গা হয়েছে, অবাগিনী মায়ের জায়গা হয় না। এমন যত সন্তান মায়ের সঙ্গে বেয়াদবি করেছে, মাকে ঝাটকি মেরে, জাড়ি মেরে, ধমক মেরে কথা বলেছে, এই কারণে জমিনে শাস্তি আসে। মায়ের কাছে হাত ধরে মাফ চেয়ে নেন। অক্সফোর্ডের অনেক বড় ডিগ্রি থাকবে, ক্যামব্রিয়ান বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকবে, মা যদি বেজার হয়ে যায়, আল্লাহ কা কসম, জীবনের কোনো না কোনো জায়গায় গিয়ে ধরা পড়ে যাবেন। সেদিন মা হয়তো চলে যাবে, কবরের সামনে গিয়ে দোয়া করা লাগবে। মাকে হয়তো আপনি পাবেন না, ক্ষমা চাওয়ার জন্য পা জড়ায় ধরতে পারবেন না। মা যাদের হায়াতে আছে, মায়ের কাছে মাফ চেয়ে নিবেন। অবশ্যই যিনি মাফ করে দিবেন তিনি কে? কয় নাম্বার এটা? 5 নাম্বার। সবাই বলেন কয় নাম্বার? এই 5 পর্যন্ত যা বললাম এটার সাথে মিল আছে? মাশাআল্লাহ, আমি লক্ষ্য করতেছি সবার মধ্যে সুন্দর একটা মনোযোগ আসছে। এই মনোযোগের ভিতরে এবার 6 নাম্বারটা শোনেন। 6 নাম্বারে, আতা আর রাজুলু ইমরাতাহু, স্ত্রীর কথায় স্বামী উঠবে আর বসবে। কি ঠিকঠাক তো কিছু কইলেন না? যে কি কোন ঠিক? স্ত্রীর কথায় স্বামী উঠে আর বসে। সারা বাংলাদেশের চিত্র এমন হলো, বুরহানগঞ্জের চিত্র এমন হয় না। পিচ্ছি পিচ্ছি বলে অনেক আছে। তোরা বিয়ে করছিস বেটা এখনো?
যে হুজুর বিয়ে না করলে কি হবে, পরিস্থিতি কি হয় এরা তো দেখে। ঠিক নি ঠিক নি? হায় রে হায়, স্ত্রীর সাথে পরামর্শ করে কাজ করা সুন্নাহ। আমার নবীজি নিজে স্ত্রীদের কাছে পরামর্শ করতেন। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহ আযাম তুম বলেন নাই, ফাইদা আযামতা বলেছে। আপনি যখন চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, স্ত্রীর সঙ্গে পরামর্শ করলেন, সবার সঙ্গে পরামর্শ করলেন, এরপরে চূড়ান্ত সিদ্ধান্ত যখন নেবেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, চূড়ান্ত সিদ্ধান্ত যখন নেবেন, সবার সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন, এই সিদ্ধান্তের ভিতরে যিনি বরকত দিয়ে দিবেন তিনি কে? কিন্তু প্রিয় ভাইরা আমার, স্ত্রী যদি কয় তোর মা বাপ 1 টাকা দিতে পারবি না, এরপরে 2টা গালি দিছে সাথে, আমি দিলাম না। স্ত্রী যেরকমই বলো, মা বাপকে আপনি দিবেনই, কারণ মা বাপ আপনার মা বাপ। ঠিক কিনা বলেন? আপনার ভাইকে আপনি দিবেন, বোনকে আপনি দিবেন, স্ত্রীকে তো আপনি দিবেনই। স্ত্রীকে আপনি খাওয়াবেন, মা বাপকেও খাওয়াবেন। এ ঘরটাকে যিনি শান্তিময় বানায় দিবেন তিনি কে? বলেন কয় নম্বরে আছেন? 7 নম্বর। শুনেন আমার ভাইয়েরা, আকসা আবাহু, বাপেরে বড় পর মনে করবে। বড় আফসোস, আজ থেকে 30 বছর আগে এই ভোলার যারা মানুষ ছিল, আমি তো 10 বছর আগে নিজেই দেখে গেছি। 30 বছর আগে যারা ভোলাবাসী ছিলেন, বাপের খাটে গিয়া ধপ করে বসে পড়তো না। বাপ মা যে খাটে থাকতো, বাপ যদি বলতো বসো বসো, অসুবিধা নেই বসো, এরপরে অনুমতি নিয়ে বসতো। কিন্তু এখনকার সময় বাপের কিছু হইলেই বলে, আরে দূর, তুমি কি বুঝবা, তুমি এটা বোঝো, এটা আধুনিক যুগ, তুমি তো নূহ আলাইহিস সালামের যুগের মানুষ, তুমি কি এই অ্যান্ড্রয়েড সেট সম্পর্কে কিছু বুঝবা? নাউজুবিল্লাহ কর। এই যে আমাদের ছেলেরা অনেক সময় শব্দ চয়ন এই জাতীয় শব্দ বলে ফেলে, তুমি নূহ আলাইহিস সালামের জমানার লোক, তুমি কি এটা কিছু বুঝবা? এটা ডাইরেক্ট একটা কুফরি কথা হইছে। জোরে কোন কি হইছে? ডাইরেক্ট একটা কুফরি কথা হইছে। সন্তান হয়ে বাপকে এটা বলা যাবে না, ধমক দেওয়া যাবে না। তুমি আধুনিক জিনিস কেমনে বুঝবা? তুমি কি এই যুগের মানুষ নাকি? এই কথা বললে বাবা হৃদয়ের ভিতরে টান লেগে যায়। যে বাপ কষ্ট করে বাজার করে এনে খাওয়ায়, সন্তানরে দিয়ে বাজার করায় না, সন্তানের হাতে ব্যাগ নিলে কষ্ট হবে। বাপ সন্তানরে নিতে দেয় না, নিজে কষ্ট করে বাজারের বোঝা নিজে বয়ে আনে, নিজে হেঁটে হেঁটে বাজার থেকে আসে সন্তানের জন্য। কয়েকটা টাকা সন্তানের জন্য সঞ্চয় করবে, এই জন্য বাপ পায়ে হেঁটে হেঁটে আসে। প্রায় সময় বাপের গাটা ভিজে যায়। বাপ কষ্ট করে সন্তানের জন্য, জামা ছিঁড়ে যায় তালি দিয়ে বাপ পরে, জুতা ছিঁড়ে যায় তালি দিয়ে পরে, নতুন জুতাটা সন্তানরে কিনে দেয়। এরপরেও যদি সন্তান ধমক মারে, রিদার রাব্বি রিদাল ওয়ালিদ, মা বাপ যদি খুশি হয়ে যায়, যিনি খুশি হয়ে যান তিনি কে?
মা বাপ যদি বেজার হয়ে যায়, নিশ্চিত যিনি বেজার হয়ে যান তিনি কে? প্রিয় ভাইরা আমার, এই যে 7 পর্যন্ত বললাম, কত বন্ধু বলছি? এই 7 পর্যন্ত মানে অর্ধেক হয়ে গেছে। আপনাদের কষ্ট হয়ে গেছে মনে হয়। আমি আর আধা ঘন্টা পর্যন্ত আপনাদেরকে একটু কষ্ট দিব না বাজান। আমি এত লম্বা ওয়াজ করি না। আমি একটা বিষয়ের মধ্যে থেকে ইনশাআল্লাহ যদ্দূর পারে আপনাদেরকে বলার চেষ্টা করব। অনেক দূরের থেকে লোকেরা আসছে। মনোযোগ আছে তো আপনাদের? জোরে একটু বলেন তো লিল্লাহে তাকবীর। প্রিয় ভাইয়েরা আমার, 8 নম্বরে আদনা সাদিকহু, বন্ধুদের জন্য বন্ধুরা পাগল হয়ে যাবে। এখনকার জমানায় দেখবেন ফ্রি ফায়ার, পাবজি, টিকটকের জন্য যুবকরা সব পাগল পাড়া। দেখেন যুবকরা কিন্তু এখন ঠিকঠাক সব বলা বন্ধ করে দিচ্ছে। আপনারা বলেন ঠিক? আরেকটু জোরে বলেন ঠিক। যুবকরা তোমাদেরকে আজকে অনুরোধ করে বলবো, পৃথিবীর দিকে তাকায় দেখো, সব জায়গায় মুসলমানরা মার খাচ্ছে। আজকের রাত্রিতে তুমি গুগলে সার্চ করো কি পরিমাণ মুসলমান মার খাচ্ছে পৃথিবীতে। 2 কোটি মুসলমান আজকের রাত্রিতে সারা ওয়ার্ল্ডের ভিতরে মার খাচ্ছে। তারাও তো আমার মতো মুসলমান। ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, আমার ছোট ছোট গোলাপের মতো ফুটন্ত ফুল, ক্ষুধার যন্ত্রণায় পেট গুলা পিঠের সঙ্গে লেগে গেছে। ডানে বামে ক্ষুধা ক্ষুধা বলে দৌড়াচ্ছে। সুদানের দিকে তাকায় দেখেন মুসলমানের কি অবস্থা। সারা দুনিয়ার ভিতরে মুসলমানেরা মার খায়। আপনি এখনো আছেন ফ্রি ফায়ার, পাবজি নিয়ে। আজকে যদি ঘুমন্ত মুসলমান জাগ্রত হয়, আমার আপনার মতো যুবকরা জাগ্রত হলে, আবার যিনি বিশ্বময় ইসলামকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? ও যুবক, বেশি মানুষ লাগে না বিজয়ের জন্য। এবছর আমি মরক্কো গিয়েছিলাম, তারিক বিন জিয়াদের বাড়িটা আমি একটু দেখতে গেলাম তানজাতে। মরক্কোর আমি যেখানে ছিলাম কাসাব্লাঙ্কা, এখান থেকে 1000 কিলোমিটার সফর করে গেলাম তানজায় দেখার জন্য তারিক বিন জিয়াদ কোন জায়গায় জন্ম নিয়েছে। 1000 কিলোমিটার পাড়ি দিয়ে যখন তানজা গেলাম, গিয়ে আটলান্টিক মহাসাগরের উত্তাল ঢেউগুলো আমার চোখে পড়ল। আমি আটলান্টিকের পাশে দাঁড়ায়া 2 চোখের পানি ছেড়ে দিলাম। পাশেই দেখা যাচ্ছে স্পেন। উঁচা জায়গার উপর থেকে আমি দেখতেছিলাম, মুসলমানদের দুর্গের উপর থেকে দেখতেছিলাম। দুর্গ চিনেন না? দুর্গটা হচ্ছে, এটার ইংরেজি হচ্ছে সেটাডেল, আরবিতে বলা হয় কালাহ, বাংলায় বলা হয় দুর্গ। বিশাল প্রাচীর করে, ওই প্রাচীরের মধ্যে সেনাবাহিনীরা দাঁড়ায় থাকতো। নৌপথে কেউ আক্রমণ করলে আগে যেন দেখে আক্রমণ করা যায়। জোরে করে আল্লাহু আকবার। মাশাআল্লাহ, একজনের কাছে ফোন চলে আসছে, বলতেছে আসতেছি। তার মানে মাহফিল আর বেশিক্ষণ চালানোর মতো কোনো সুযোগ নাই। একজনের কয় আছে। আপনারা কি কোন সুযোগ? আপনারা কি কোন সুযোগ? মাশাআল্লাহ, ঠিক আছে। তাইলে এবার তারেক বিন জিয়াদের সেই স্মৃতি বিজড়িত জায়গাটা দেখতেছিলাম আর মনে করতেছিলাম, মাত্র 7000 মানুষ। কয় হাজার? এই তো মনে করেনি আমরা যে কয়জন আছি এই কয়জন আর কি। মাত্র 7000 মানুষ নিয়ে তারেক বিন জিয়াদ রওনা হয়েছে ইউরোপ বিজয় করবে। আটলান্টিক মহাসাগর যখন পাড়ি দিয়ে যাচ্ছেন,
সেই মুহূর্তে তিনি যখন তাকায় দেখছেন সব খ্রিস্টানরা দাঁড়ায় আছে, পুরো একটা রাজ্যের মানুষ দাঁড়ায় আছে মুসলমানদেরকে মেরে ফেলবে। তারেক বিন জিয়াদ তিনি এমন এক বক্তব্য দিলেন, তিনি বললেন, আইয়ুহান নাস লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক। আমাদের কোনো আশ্রয় নেওয়ার জায়গা নাই, কোন জায়গায় আশ্রয় নিতে পারবো না, একমাত্র আল্লাহর আশ্রয় ছাড়া মুসলমান কোন জায়গায় আশ্রয় নিতে পারে না, পারে না, পারে না। তারেক বিন জিয়াদ যখন এই বক্তব্যটা খালি দিছে, দেওয়ার সঙ্গে সঙ্গে ৭,০০০ সৈন্যবাহিনীর ভিতরে অগ্নিস্ফুলিঙ্গ জাগ্রত হয়ে গেছে। সবাই স্লোগান দিয়েছে তাকবীর। এরপরে কি? মাশাআল্লাহ। এটা সব জিহাদের স্লোগান। আমরা আমাদের ভাষায় বলি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, একই কথা, কোনো অসুবিধা নেই। কিন্তু আরবিতে যখন আপনি বলবেন বদর, উহুদ, খন্দক, সমস্ত যুদ্ধের স্লোগান ছিল তাকবীর, তাকবীর। এই স্লোগান যখন দিয়েছে, সঙ্গে সঙ্গে পরিস্থিতি এমন হয়েছে, খ্রিস্টান সৈন্যবাহিনীরা বলতে বাধ্য হয়েছে, ইন্না রাআইনা কওমান মা তারিক বিন জিয়াদ লাউ আরাদু আন ইয়াখলা আল জাবাল লাখালাউ। আমরা দেখেছি তারেক বিন জিয়াদকে, তার সঙ্গে যারা সঙ্গী ছিল, তারা যদি পাহাড়ের দিকে তাকায় বলতো, পাহাড় তুমি এখনই সরে যাও, এক মুহূর্তের ভিতরে পাহাড়গুলো সরে যেত। এই জন্য বিজয়ের জন্য বেশি লোক লাগে না। আজকের যুবকেরা যদি হিম্মত নিয়ে দাঁড়ায় যায়, বাংলাদেশের ভাগ্য আকাশে নতুন একটা সূর্যোদয় ঘটবে। ঠিক যেইভাবে ২৪-এর গণ অভ্যুত্থানে জালেম ফ্যাসিস্টরা পালাতে বাধ্য হয়েছে, নতুন সূর্যোদয় উঠবে, উঠবে, কেউ আটকে দিতে পারবে না, পারবে না, পারবে না। মাশাআল্লাহ। আচ্ছা, তাকবীরটা দেন তো দেখি একজনে ঠিক করে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর স্লোগান দিছে। কিন্তু এখনো সবাই ঘরে ঘরের পক্ষে আছেন। না না না, ঘরে ঘরে জ্বালান, আমার কোনো আপত্তি নেই, কিন্তু সংসদে যদি জ্বলে, ঘরে জ্বলতেই হবে। আরে কথা তো কয় না, সংসদে যদি জ্বলে আপনার ঘরে জ্বলতেই হবে, জ্বলা লাগবেই। ঠিক নি? ঠিক নি? তাহলে সংসদে জ্বলক, এটা কি আপনারা চান? খুব বেশি জন লোক যদি নাও চান, কিছু লোক চাইলে ইনশাআল্লাহ সফল হয়ে যাব, ইনশাআল্লাহ বলে। প্রিয় ভাইরা আমার, যুবকদেরকে বলবো, বন্ধু হবে তোমার সেই ছেলে যে তোমাকে ফজরের নামাজের সময় ডেকে আনবে, নামাজের কথা বলবে, হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে কোরআন পড়তে বলবে, হাদিস পড়তে বলবে, ইসলামী সাহিত্য পড়তে বলবে, জীবন পরিবর্তনের কথা বলবে। সামনের দিনগুলা ভয়াবহ হবে, শুধু দিনের দিকে থাকলে যিনি বাঁচায় দিবেন তিনি কে? যুবকদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই। সেদিন ফিলিস্তিনের একটা ভিডিও দেখতেছিলাম। 10-11 বছরের যুবক, এই বাচ্চা যুবককে জিজ্ঞাসা করতেছে, সাংবাদিক গিয়ে প্রশ্ন করতেছে, আচ্ছা তুমি তো ছোট মানুষ, তোমার মাথার উপর দিয়ে বোমারু বিমান ঘুরতেছে, তোমার কি ভয় লাগে না? আমি হুজুর হলেই তো উত্তর দিতাম যে অবশ্যই ভয় লাগে। কিন্তু ছোট বাচ্চা জবাব দিচ্ছে যে এই বোমারু বিমান রে আমি কি ভয় পাবো, এর অনেক 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 উপরে আমার আল্লাহ। প্রিয় ভাইরা, এই কথাটা বললে মনটার ভিতরে একটু দোমরায় মুচড়ায় উঠে। আমরা আমাদের বাচ্চার পিছনে পিছনে খাবার নিয়ে নিয়ে ঘুরি, আর আমার মুসলমানের সন্তানরা এখন খাবার পায় না।
2 কোটি মুসলমান মার খাচ্ছে, খাবার পায় না। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। এজন্য ভূমিকম্প সিরিজ আকারে শুরু হয়ে গেছে। সৌদি আরবে ভূমিকম্প হয়েছে, ইরাকে হয়েছে, যুক্তরাষ্ট্রে হয়েছে, থাইল্যান্ডে হয়েছে, ইন্দোনেশিয়ায় হয়েছে, এমনকি আমার বাংলাদেশে পর্যন্ত হয়েছে। একবার না বারবার ভূমিকম্প হচ্ছে। শুধু তাই না আমার ভাইয়েরা, একদিনের ভিতরে 24 ঘন্টার ভিতরে 94 বার ভূমিকম্প হয়েছে। সারা ওয়ার্ল্ডের ভিতরে আল্লাহ বুঝা দিচ্ছে, আয় আমার দিকে ফিরে আয়। শুধুমাত্র যদি আল্লাহর দিকে ফিরে আসেন, যিনি আযাব গজব গুলা উঠায় নিবেন তিনি কে? বলতেছিলাম আমি কয় নাম্বারে খেলাছে? 8 নাম্বার শেষ। এবার 9 নাম্বারটা শুনেন। 9 নাম্বারে যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে হট্টগোল শুরু হবে, চিল্লা চিল্লি শুরু হয়ে যাবে। মসজিদের ভিতরে আওয়াজ হবে, হট্টগোল হবে, মারামারি হবে। সভাপতি, সেক্রেটারি, পদ পদবি নিয়ে মসজিদে মসজিদে মারামারি লেগে যাবে। কি কোন ঠিক নি? ঠিক নি? আচ্ছা, এবার আবার একটু আপনাদের কাছ থেকে আমি জানতে চাই, 30-40 বছর আগে আপনাদের এই ভোলায় মসজিদ ছিল, কিন্তু কমিটির পদ পদবি নিয়ে এরকম মারামারি আপনারা দেখছেন? আরেক হাদিসের ভিতরে নবীজি বলেন, হাত্তা ইয়াতাবাগান নাসু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে খতিবকে বাধা দিবে, আলোচনা করতে বারণ করবে। এমন বাধা বাংলাদেশের সব জায়গায় হলো, দ্বীপ জেলা ভোলার ভিতরে না। না না না, কি বলেন? আছে ছোট ছোট পোলাবানো আছে, কয়ে উঠছে। তার মানে আপনি একটু এই যে একজনে মাশাআল্লাহ, এই লোক হচ্ছে ভোলা প্রেমিক মানুষ। সব এলাকায় না থাকলে আযাব আসবে কেমনে? রন্ধ্রে রন্ধ্রে, অলিতে গলিতে এখন ইমাম আর খতিবদেরকে বাধা দেওয়ার পসরা চলতেছে, ঠিক কিনা বলে? কিছু লোক আছে দেখবেন বিনয়ের সুরে গিয়ে বলে, ইমাম সাহেব বয়স কত? মাশাআল্লাহ, একজন শ্রোতা গেছিল আবার চলে আসছে, লিল্লাহে তাকবীর। এই যে একজন শ্রোতা, মাশাআল্লাহ, এই যে 1 নাম্বার শ্রোতা, মাশাআল্লাহ, মাহফিলের আদব পুরাপুরি রক্ষা করছে উনি। এবার একটু আমার দিকে মনোযোগী হওয়ার জন্য আমি অনুরোধ করছি। চিন্তা করেন, মসজিদের ভিতরে ইমাম সাহেব গিয়া বলে, ইমাম সাহেব আপনার বয়স কত? ইমাম সাহেব বলে, চাচা আমার বয়স আর কত, আমি আপনার ভাতিজার সমান। এই তো বয়স আমার মাত্র 30 হয়েছে। কাহারে, আপনার বয়স 30 বছর আর আমার বয়স 72 চলে, কিন্তু রুকু সেজদা সব আপনার আগেই দিতে পারি, যে খালি দেই না কেন জানেন? নামাজটা যদি আবার না হয়। কিন্তু আমি রুকুত গিয়া গুনছি, গুইনা দেখছি আপনি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা সিজদায় গিয়া আপনি ঠিকই পড়ছেন, কিন্তু আমি 3 বার পড়ার পরে আঙ্গুলে গুনছি, 9 পর্যন্ত গুইনা দেখছি, এরপরও আপনার শেষ হয় না। এতক্ষণ ধরে আপনি করেন কি? সময়ের কি কোনো দাম নাই? এই যে ইমামরে যে লোকটা পরামর্শ দিয়েছে, আল্লাহর হাবিব বলেন, আমা ইয়াকশাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলাল ইমাম, ইমামের আগে যে মাথা উঠানোর সিদ্ধান্ত নেয়, আইয়ুহাউইলাল্লাহু রাসাহু রাসাল হিমার,
তার চেহারা গাধার মতো হয়ে যেত, তার চেহারাটা পরিবর্তন হয়ে যেত। আখেরি নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহ তার চেহারা পাল্টায় দেয় নাই, ঠিক কিনা বলে? এরকম যদি 2-4টা ঘটনা যদি ভোলার ভিতরে ঘটতো তাহলে কি সম্মান থাকতো ভাই? আপনি রাস্তা দিয়ে যাইতেন, মানুষে কইতে এই দেখ গাধাটা যাইতেছে, এটা সবচেয়ে বড় বেয়াদব, দেখলে চিনতো না? আল্লাহ তৎক্ষণাৎই লজ্জা আপনারাই দেয় নাই। এই জন্য আজকে থেকে বলি, খবরদার, ইমামের উপরে যে হাত উঠবে ওই হাত মুসলমানের হাত নয়, ওই হাত বেয়াদবের হাত, ওই হাত নালায়েকের হাত। ইমামের উপরে আঙ্গুল উঠায় কথা বলেন না, ইমামের সম্মান দিতে শিখেন। আপনারা কি আমার কথায় বেজার হয়েছেন? কয় নাম্বারটা বললাম? 10 নাম্বার শুনেন প্রিয় ভাইরা আমার। নবীজি 1500 বছর আগে জানায় গেলেন, এমন বিষয় তোমরা দেখবা, সাদুল কবিলা ফাসিকুহুম, অলিতে গলিতে, এলাকা এলাকায়, পাড়া মহল্লায় মহল্লায়, সব জায়গায় ফাসিক গুলা নেতা হয়ে যাবে। কি বলেন? জোরে কর, ঠিক নি? ঠিক নি? ফাসিকরা নেতা হয়ে যাবে, ফাসিকদের নেতৃত্ব চলবে, ফাসিকরা ক্ষমতা দেখাবে, ফাসিকরা চাঁদাবাজি করবে, ধান্দাবাজি করবে, ছিনতাই করবে। 24 পরবর্তী বাংলাদেশ আমরা এমন দেখতে চাই না। তাহলে আপনারা কি আমার সাথে একমত? খামাখা অযথা বিশৃঙ্খলা কইরা এই দেশটার মধ্যে ভূমিকম্প আইনেন না। পরিষ্কার কথা, আপনি কি মার দিবেন, কি পিড়াপিড়ি করবেন, ডাইরেক্ট আসমান থেকে আযাব আসবে। এরপরে আমার ভাইরা কয় নাম্বার? মাশাআল্লাহ 10 গেছে, এখন 11। জোরে কোন কত? মাশাআল্লাহ, আমার কাছে এত ভালো লাগতেছে এই যে আপনারা সুন্দর মনোযোগ নিয়ে শুনতেছেন। জিম মাইরা এই যে 10 পর্যন্ত বলছি, এগুলো কি মুখস্থ হয়েছে? অন্তত কেউ জিজ্ঞাসা করলে 2-4-5টা তো বলতে পারবেন। কত দেখি 1 নাম্বারটা কি? আরে একটা পারবো না মানে যে পারছেন, রক্ষক বক্ষক হয়ে যাবে। 2 নাম্বার লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, এখন আমি আপনাদের জন্য তাকবীর দিলাম কারণ আমার মনটা ভরে গেছে। এই যে আপনারা সুন্দর মুখস্থ রাখছেন, আমি এত দূর থেকে আসছি, সার্থক হয়েছে আমার আশা। 3 নাম্বার হ্যাঁ, আমানতের খেয়ানত। তারপরে কি? যাকাত। যাকাত, হ্যাঁ মাশাআল্লাহ, যাক আপনারা পারবেন বোঝা গেছে। একটু একটু মনে করায় নিলে ইনশাল্লাহ পারবেন। ইনশাল্লাহ কর। এখনো অনেকগুলো বাকি আছে। কয়টা বাকি এখনো? 11 নম্বরে প্রিয় ভাইরা আমার, জাইমুল কওমি আরযালুহুম, বড় বড় নেতা হবে, বড় বড় দুশ্চরিত্র আর লম্পট। ঠিকটা একটু জোরে কর। রাসূল কি কথা বলে গেছে 1500 বছর আগে, আহা মিলায় দেখলে এখন অবাক হয়ে যেতে হয় যে আসলে তো 1500 বছর আগে আমার হাবিবের কথা কত দামি। বড় বড় নেতা যার নামাজ নাই, বড় নেতা তিনি যদি ফতোয়া দেন শরিয়া আইন মানি না। আরে কথা কয় না। আপনি কেউ ফতোয়া জিজ্ঞাসা করছে, আপনি শরিয়া আইন মানেননি, তো আপনি আকবারে ফতোয়া দিতে যান কেন? বড় বড় নেতা যদি দুশ্চরিত্র আর লম্পট হয়, এই দুনিয়ার ভিতরে ভূমিকম্পের মতো আযাব আসে।
একটু জোরে আমার সাথে বলেন, কথা কি ঠিক? আরেকজন দেখলাম সে বলছে আমি হিন্দুও না আমি মুসলমানও না। তুই কি? না তুই কি? আবার দেখবেন সে নিজেরে বলে আমি সুন্নি। আমি হিন্দুও না আমি মুসলমানও না, আমি সুন্নি। তো তুই কোন স্টাইলের সুন্নি যে তুই হিন্দুও না তুই মুসলমানও না? আরে মুসলমান, একটু চিন্তা করেন, নিজের বিবেক খাটায়া এই মাহফিল থেকে চিন্তা করেন। এখন আর আগেকার যুগের মতো যুগ নাই। ধরেন একটা জনসম্মুখে একটা বক্তব্য দিলেন, ওইটা ওই এলাকার লোক শুনলো, শেষ। এখন যা বলবেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যা বলবেন রেকর্ড হয়ে থাকবে। আল্লাহ কেমন যেন এই যুগে বেশি বুঝায় দিচ্ছেন। এখনকার যুগ যদি এমন হয়, আল্লাহর প্রযুক্তি আরো কত কঠিন হবে। জোরে করে আল্লাহ। প্রিয় ভাইরা আমার যারা বসলেন, নবীজি আজ থেকে ১৫০০ বছর আগে ১২ নম্বরে নবীজি জানা গেলেন উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, এমন সময় আসবে নেতারে মানুষ সম্মান করবে শুধুমাত্র অস্ত্রের কারণে। আরে কথা তো কয় না, সবাই কয় না। উকরিমার রাজুল, মানুষ সম্মান মানুষের কাছ থেকে পাবে মাখাফাতা শাররিহি, ও যে একটা খারাপ লোক, তার খারাপি থেকে বাঁচার জন্য মানুষ সম্মান করবে। এখন বাংলাদেশের দিকে তাকায় দেখেন, অধিকাংশ গুন্ডাদেরকে মানুষ শুধু সম্মান করে তার গুন্ডামি থেকে বাঁচার জন্য, খারাপি থেকে বাঁচার জন্য। সত্যিকারে কোনো সম্মান তারে করে না। ঠিক নেই? কিরকম পরিস্থিতি এখন? পরিস্থিতি এমন, যখন এরা মারা যায় তখন স্বীকারোক্তি নেয়, লোকটা কেমন ছিলেন? তখন সবাই বাধ্য হইয়া কয় কেমন ছিল একটু পরে বুঝবি। কবরের সামনে দিয়ে মানুষ যাওয়ার সময় মাঝে মাঝেই বলে যে কবরের ভিতরে না জানি কি হচ্ছে। আল্লাহ, কত মানুষের শুনছি পিড়াইছ, আল্লাহ আমার উপরে যে জুলুম করছে, আল্লাহ কয়েকটা পিড়া তুমি বেশি দিও। ঠিক নেই? ঠিক নেই? আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, এই জমিনে আপনার আল্লাহর সাক্ষী। আপনি যদি কারো ব্যাপারে ভালো বলেন, আপনি জেনে রাখেন ভালো বলার সঙ্গে সঙ্গে যিনি ভালো বলবেন, মাফ করে দিবেন, উত্তম ফয়সালা দিয়ে দিবেন, তিনি কে? এবার বলেন আমরা কয় নম্বরে ছিলাম? 13 নম্বরে। প্রিয় ভাইরা আমার, জাহারাতিল কায়নাতুল মাআজিফ, সারা দুনিয়ার ভিতরে নায়ক নায়িকা বেড়ে যাবে, গায়ক গায়িকা বেড়ে যাবে, একতারা দুতারা সেতারা হারমোনিয়াম পিয়ানো বেড়ে যাবে। আমরা দেখেছি বাংলাদেশের এক আবুল সরকার, না 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 কি আমরা তো কিছু কন্যা দিই, বলার লোকের আওয়াজ তো এত কম হয় না। এক আবুল সরকারকে আমরা দেখেছি, না হ্যাঁ নামের আগেই তো আবুল। আরবিতে যদি আপনি না ধরেন তাহলে বাংলাদেশে যদি কেউ কয় এই বেটা আবুল, তো আবুল কইলেই তো, আবুল্লাহ কইলেই তো মার রেডি। সেই লোকটা বলতেছে আল্লাহ যদি একজন না হইয়া 5 জন হইতো, আল্লাহর ক্ষমতা তো আরো বাড়তো। নাউজুবিল্লাহ কর, নাউজুবিল্লাহ কর তাড়াতাড়ি। হুনাকা দাউরুন ওয়া তাসালসুলুন, আল্লাহ যদি একাধিক হতেন, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র কিচ্ছু থাকতো না। থাকতো? একই দলের ভিতরে খালি নমিনেশন দেয় নাই, অবস্থা কি দেখছেন? দল এক, মার্কা এক, সব এক, খালি নমিনেশনটা নাই।
সব পিটাপিটি শুরু হয়ে গেছে নিজেরা নিজেরা। ঠিক নি? ঠিক নি? সবাই তো কয় না ঠিক নি? এখন যেই কথা আবুল সরকারের মতো আবুল্লে বলছে, এটা যদি সত্য হইতো এই দুনিয়া থাকতো? আমি আপনি থাকতাম? সে নিকৃষ্ট কুফরি করেছে, প্রকাশ্যে কুফরি করেছে, আল্লাহর মুখের সঙ্গে এমন কথা বলেছে, আল্লাহর মুখের সঙ্গে নালায়েক বেয়াদব এমন শব্দ চয়ন করেছে, প্রকাশ্যে তার বিচার বাংলার জমিনে হওয়া উচিত। শুধু তাই নয়, শুধু তাই নয়, আনোয়ার নামে আরেকটা, এইটা এত বড় জানোয়ার, সে নিজে বলে আমার সাথে কি হুজুররা কোরআন শরীফ পড়া পারবে? পরে সে কোরআন শরীফ বলে পরে ইন্নী জালুন ফিল আরদি খলিফা। দেন মাদ্রাসার বলা মানে হাসতেছে না? এরপরে সে বলতেছি স্পষ্ট যে আদম আলাইহিস সালাম ছিল 120 হাত লম্বা। এরপরে যা বলছে এটা আমি আর মুখে আনতে পারতেছি না। এরপরে সে বলতেছে আমি মরার পরে আমার লাশ তোমরা 7 দিন পরে উঠায় আনবা, যদি দেখো লাশ পয়সা গেছে তাহলে এই লাশ ফালায় দিবা, আমার লাশ কখনো পচবে না। এমন কোন কথা কোন সাহাবী পর্যন্ত বলে যায় নাই। আরে কথা তো কয় না, কোন তাবী বলতে পারে নাই, কোন তাবী বলতে পারে নাই, কোন আইম্মায়ে মুজতাহিদিন বলেন নাই। এই ভণ্ড আউল বাউল ফকিররা যা বলে। এই জন্য প্রিয় ভাইরা আমার, সজাগ হন। একতারা, দুতারা, সেতারা, হারমোনিয়াম, পিয়ানো, মিউজিক যত বাড়বে তত বেশি আসমান আর জমিন থেকে আযাব বেড়ে যাবে। এরপরে প্রিয় ভাইরা আমার 14 নম্বরে শুরিবাতিল খামর, চতুর্দিকে মদ পান বেড়ে যাবে, মাদক দ্রব্য বেড়ে যাবে, ইয়াবা বেড়ে যাবে, ফ্যান্সিডিল বেড়ে যাবে, আফিম বেড়ে যাবে, মেরিজুয়ানা বেড়ে যাবে, এলএসডি বেড়ে যাবে। বাংলাদেশে আজ অবধি অনেক আইন হয়েছে, মাদক দ্রব্য নির্মূল করার জন্য আইন হয় নাই, নিয়ন্ত্রণের জন্য হয়েছে। ডায়াবেটিস যেমন মানুষ নিয়ন্ত্রণে রাখে, মাদক দ্রব্য আমাদের দেশে নিয়ন্ত্রণে রাখে। মাঝে মাঝে ওরাই ছেড়ে দেয়, আবার মাঝে মাঝে একটু টাইট দেয়। ঠিক নি? ঠিক নি? পার্শ্ববর্তী দেশ তারা পেঁয়াজ টেয়াজ লয়ে এখন খুব বিপদে আছে। যদি আমরা বর্ডার গুলা একটু মজবুত করি, এই নেশাজাত দ্রব্যাদি নিয়েও তারা অনেক বড় বিপদে থাকবে। তারা বাংলাদেশে এই নেশাজাত দ্রব্যাদি ঢুকায় দিয়ে আমার যুবকদেরকে শেষ করে দিচ্ছে। এই যে গাজীপুরের কালিয়া করে একটা ছেলে, তার মা মানুষের বাড়ি বাড়ি গিয়ে চাল টাল টুকায় আনতো, এই চাল বিক্রি করে ছেলে গাঁজা, নেশা, বিভিন্ন রকম নেশা কিনে খাইতো। পরে মা সহ্য করতে না পেরে আত্মহত্যা করছে। অথচ এই ছেলের জন্য মা 1 বছর বয়সে বাপ মারা গেছে, এরপরে আর মা বিয়ে বসে নাই। ছেলের চেহারার দিকে তাকায়া জীবনটা পার করে দিস। এই ছেলে যখন এইরকম কষ্ট দিতে 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 সহ্য করতে না পেরে মা আত্মহত্যার পথ বেছে নিয়েছে, মাআযাল্লাহ। এরপরে মায়ের সে লাশ এই ছেলে কবর থেকে উঠে আনছে, মর্গে নিচে মাকে ফেরে সিরে আর কিছু রাখে নাই। সেখান থেকে লাশটা উঠায় আইনা এখন মায়ের লেগে মায়া লাগতেছে, কম্বল দিয়া মারে ঢাইকা রাখছে।
পরের দিন এই দুর্গন্ধ এত দূর পর্যন্ত ছড়িয়েছে, এলাকার মানুষ এসে দেখে কবর খোঁড়া, লাশ নাই, চতুর্দিকে দুর্গন্ধ ছড়ায় গেছে। এবার এই ছেলের বাড়িতে আসছে, দেখে যে কম্বল দিয়া মারে ঢাইকা রাখছে। আহারে মুসলমানের সন্তান, নেশা মানুষকে কোন জায়গায় নিয়ে যায়। আজ আমার দেশের রন্ধ্রে রন্ধ্রে মদ ঢুকে গেছে, ইয়াবা ঢুকে গেছে। আল্লাহর কোরআন যদি সংসদে পাঠানো যায়, কয়েকটা মাসের ভিতরে মদ দেশ থেকে নিষিদ্ধ হয়ে যাবে। এত সুন্দর করে আপনারা ঠিক বলছেন, আমার তো মনে হয় এই ঠিকের সাথে আপনারা আছেন। আছেন? আমরা আওয়াজ করে আজকে শোনায় দিতে চাই, এই জমিনের ভিতরে 5টা শাসন আসবে। নবীজি আমাদেরকে ভবিষ্যৎবাণী করে গেছেন। 1 নাম্বার শাসন হবে নবুয়তের শাসন। এটা আমরা দেখি নাই, আমরা শুনছি, আমরা পড়ছি। 2 নাম্বার শাসন হবে খিলাফতের শাসন। 32 বছর 6 মাস ধরে শাসন চলেছে। 1 টাকার দুর্নীতি আমার নেতারা করে নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 6 মাস, 32 বছর 6 মাস ধরে খিলাফত চলল। 1 টাকার দুর্নীতি কেউ করে নাই। পুরা দেশটাকে যিনি শান্তিময় বানায় দিয়েছিলেন তিনি কে? এই শাসন শেষ হয়ে গেছে। পৃথিবীর মধ্যে একটা শাসন তারপরেই আসছে, সুম্মা তাকুনু মুলকান আবান। এই জমিনের বুকে রাজতন্ত্র আসবে। আওয়াজ করে বলেন, কি তন্ত্র? 1000 বছর ধরে এই জমিনের মধ্যে রাজতন্ত্র চলছে। অটোমান সম্রাটরা শাসন করছে শত শত বছর। ভারত শাসন করেছে আমরা 800 বছর। যেই তারেক বিন জিয়াদের কথা বলেছি, 781 বছর ধরে 1492 সাল পর্যন্ত মুসলমানদের শাসন চলেছে। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আমরা সেই সে জাতি যারা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির নেতৃত্বে মাত্র 17 জন নিয়ে গোটা ভারতকে আমরা শাসন করেছি। গোটা ভারতকে আমরা শাসন করেছি। মুসলমানদেরকে কেউ বৃদ্ধাঙ্গুলি দেখাতে পারে না। সংখ্যা দিয়ে আমাদের বিজয় আসে নাই, আমাদের বিজয় আসছে ইমানের হিম্মত দিয়ে। আজকে আমাদের বিজয় আসবে ইমানের হিম্মত দিয়ে। বাতিলের বিরুদ্ধে যদি দাঁড়াতে পারেন, বিজয় আসবে আসবে, কেউ আটকায় দিতে পারবে না, পারবে না, পারবে না। এরপরে একটা শাসন আসবে, নবীজি বললেন, সুম্মা তাকুনু মুলকান জাবরিয়া। স্বৈরাচারের একটা শাসন আসবে। যারা আলেমদের উপরে জুলুম করবে, নির্যাতন করবে, আলেমদের হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগায়া পায়ের ভিতরে যারা ডান্ডা বেরি লাগাবে, এরাই হচ্ছে নিকৃষ্ট স্বৈরাচার। নবীজি এরপরে বলতেছেন, সুম্মা ইয়ারফাউ আল্লাহ। আল্লাহ তাদেরকে টেনে হিচড়ে উঠায় নিবেন। আল্লাহ যখন টেনে হিচড়ে উঠায় নিবেন, গরম ভাত থেকে যাবে, জালেমেরা খেয়ে যেতে পারে না, পারে না, পারে না। ঠিক নি, ঠিক নি? নবীজি এরপরেই বলতেছেন, এরপরে শাসন আসবে, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন
আবার কোরআন সুন্নাহ অনুযায়ী এই জমিনের ভিতরে কোরআনের বিধান কায়েম হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র চলবে। আমরা নতুন যে স্বপ্ন দেখতেছি, রাসূল 1500 বছর আগে তা বলে গেলেন। ঠিক নি? এরপরে শব্দ শুনেন, সুম্মা সাকাত, নবীজি চুপ হয়ে গেলেন। যে জালেমদের পতন হবে, জমিনে আবার কোরআনের রাজ কায়েম হবে বলে নবীজি চুপ হয়ে গেলেন। প্রিয় ভাইরা আমার, 14 পর্যন্ত বলার পর 15 নম্বরে নবীজি আজ থেকে 1500 বছর আগে বলে গেছেন, ওয়ালুইনা আখিরু হাযিহিল উম্মাহ আউওয়ালাহা, আগেকার বড় বড় আলেমদেরকে গালি দেওয়া হবে, আগেকার বড় বড় আলেমদেরকে গালি দেওয়া হবে। এই বাংলাদেশে তাকা দেখেন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহিকে গালি দেওয়া হয়েছে। ঠিক নেই? গালি দেওয়া হয়েছে মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহিকে, গালি দেওয়া হয়েছে জুনাইদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহিকে, গালি দেওয়া হয়েছে আহমদ শফি রহমতুল্লাহ আলাইহিকে। এটা তো আমরাই শুনছি, যে নিকৃষ্ট গালি দিয়েছে এটা আমরাই শুনছি। গালি দিয়েছে এদেশের কোরআনের সবচেয়ে অনন্য মুফাসসির, এই অঙ্গনকে যিনি সাজিয়েছেন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহিকে গালি দেওয়া হয়েছে। ওরা রাজাকার বলে গালি দিত, কিছু হলেই আলেমদেরকে রাজাকারের বাচ্চা বলতো। আমার মনে হয় এই জালেমদের পতন হতো না যদি রাজাকার রাজাকার বলে আলেমদেরকে গালি দেওয়া না হতো। এই গালি বাড়তে বাড়তে জিহ্বা এত লম্বা হলো, পুরা জাতির লোকদেরকে রাজাকার বলে ফেলেছে। জাতীয় আর সাথ দেয় নেই, সবাই মিলে পরিষ্কার স্লোগান উঠাইছে, আমি কে তুমি কে। কে বলেছে? কে বলেছে? ঠিক নেই? তাহলে মিলে মিলে এই 15টা যা বলছি, এই 15টার পরে কি কি আযাব আসবে, এই শেষ কথা। 5টা শাস্তি দুনিয়ার জন্য এখন অপেক্ষমান আছে, সামনের শাস্তি সব আসবে আসমান থেকে। ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, আগ্নেয়গিরি ফেটে যাবে। এই পৃথিবীর ভিতরে হাজার হাজার আগ্নেয়গিরি রয়েছে, সবগুলো ফেটে যাবে। চতুর্দিকে অদৃশ্য আগুন ছড়ায় পড়বে। যেই জায়গার ভিতরে জেনা হবে, ব্যভিচার হবে, যেই জায়গার ভিতরে মদ্যপান চলবে, লস অ্যাঞ্জেলেসের মতো যে জায়গার ভিতরে শিরক চলবে, সমকামিতার মতো অন্যায় চলবে, ট্রান্সজেন্ডারকে প্রমোট করা হবে, লেসবিয়ানকে প্রমোট করা হবে, ওই জায়গায় আল্লাহ পাকড়াও করবেন, অদৃশ্য আগুন দিয়ে দাও দাও করায় জ্বলায় দিবে। জালজালা মানে ভূমিকম্প দিবেন, খসফান ভূমি ধস দিয়ে দিবেন। ভূমিকম্পের আগাম কোনো সংবাদ জানা যায় না, ভূমিধসের আগাম কোনো সংবাদ পাওয়া যায় না। হঠাৎ করে মাটিগুলা কাদার মতো হয়ে যাবে, আপনার বিল্ডিংটা চাপ মেরে গিলে ফেলবে। এই রকম ভূমিধস পৃথিবীর ভিতরে শুরু হয়ে গেছে। রাস্তাঘাট হঠাৎ করে খোলসের মতো হয়ে গেছে। এরপরে শাস্তি আসবে মাসখা, উপর থেকে পাথর নিক্ষিপ্ত হবে, বেল্ট থেকে পাথরগুলা পড়বে,
পৃথিবীর দিকে বিচ্ছরিত হবে, বিভিন্ন দেশ নিশ্চিহ্ন হয়ে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে। প্রায় সময়ে জাতীয় আযাব আসতে নেয়, আল্লাহ সেটাকে উল্কি পিণ্ড বানায় দেয়, ছোট্ট বানায় দিই। এমন নির্জনে মানুষ যেখানে বসবাস করে না, এমন জায়গার ভিতরে নিয়ে আল্লাহ ফালায়, যাতে করে গোলামদের কোনো ক্ষতি না হয়। নবীজির দোয়ার কারণে বারবার যিনি মাফ করে দেন তিনি কে? এরপরে শাস্তি হবে কদফা, ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। এটা না, এটা না এখন চলতেছে না পুরা? মেয়েরা এখন উন্না সারা হাঁটে, আর ফ্যাশন করার জন্য ছেলেরা এখন গলায় উন্না দেয়। মেয়েরা এখন চুল ছেড়ে রাখে, ছেলেরা দেখবেন একটা ব্যান্ড লাগায়। টিকটক করার জন্য ছেলেরা এখন বুড়ো প্লাক করে, হাতের ভিতরে একটা চুড়ি লাগায়, কানের ভিতরে একটা দুল লাগায়। এগুলো এখন ছেলেদের ভিতরে আছে না নাই? আর মেয়েরা ধরছে এখন প্যান্ট শার্ট। যারা বিয়ে করছেন, আজ থেকে ঘরের মধ্যে গিয়ে স্ত্রীকে আগে ভাগে সালাম দিবেন, পারলে নিজের ঘরটা নিজে ঝাড়ু দিবেন। ফাকান্নাসা রাসূলুল্লাহ, আমার নবী নিজের ঘর নিজে ঝাড়ু দিতেন। স্ত্রীর চোখে পানি দেখলে এই 2 আঙ্গুল দিয়ে একটু মুছে দিবেন। স্ত্রী কাঁদো না, মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাবেন। নবীজি উহুদ পাহাড় দেখায় বলতো, জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এই পাহাড় আমাদেরকে ভালোবাসে, পাহাড়টারে আমরা ভালোবাসি। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হচ্ছে মিষ্টি হেসে আদর করে স্ত্রীর সঙ্গে কথা বলবেন, সুন্দর সুন্দর নতুন নতুন নাম ধরে ডাকবেন। স্ত্রীদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে ভালোবেসে মহব্বত নিয়ে কথা বলবে, আপনার উপরে খুশি থাকবে। স্বামী স্ত্রী একজন একজনের উপরে যদি খুশি থাকে, যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? তবে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, এটা একটা ভুয়া কথা, রসুলের নামে জাল কথা। তবে স্বামীকে যারা সম্মান করবে না, যে স্ত্রী স্বামীর দিকে সন্তুষ্ট হবে না, যে স্ত্রী, হাদিসের মধ্যে আসছে লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ পাক দয়া দেখাবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ পাক তার দিকে তাকাবেন না। যদি আল্লাহর দয়া কামনা করেন, আল্লাহর খুশি যদি কামনা করেন, স্ত্রীদের সঙ্গে সুন্দর ব্যবহার করবেন। অবশ্যই যিনি মাফ করে কবুল করবেন তিনি কে? স্বামী স্ত্রী দুজন সুন্দর ব্যবহার করবেন। আল্লাহ যেন আমাদেরকে মানার তৌফিক দান করেন, পড়েন আমিন। আজকে আমরা দোয়া করব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। 3 বারের যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, আপসহীন একজন নারী। বাংলাদেশের জন্য এই সময়ে ওনার অনেক অবদান আছে। উনি যদি এই সময়ে বাংলাদেশ থেকে চলে যায়, অনেক রকমের অনেক সম্ভাবনা আছে, বিভিন্ন কিছু অঘটন ঘটতে পারে। আল্লাহ যেন জালেমদের বিচার ওনারে দেখায় নেন, পড়েন আমিন। 9টা বছর তিনি জেলে ছিলেন, জুলুম নির্যাতন সহ্য করেছেন, স্বামীর স্মৃতি থেকে বঞ্চিত হয়েছেন। ওনার সন্তান মারা গেল, আরেক সন্তান দেশ থেকে চলে গেছে। নানাবিধ জটিলতার কারণে এখনো তিনি আসতে পারতেছেন না। আমরা দোয়া করি আল্লাহ যেন বাংলাদেশের এই মহব্বতের নারী, যিনি বাংলাদেশকে হৃদয় থেকে লালন করেছেন, স্বৈরাচারের মতো পালা যায় নাই, এই নারীর জন্য আমরা মন থেকে আজকে দোয়া করব। আল্লাহ যেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে সিহ্হা ওয়াল আফিয়া
শিফায়ে কামেলা আদেলা আজেলা যেন নসিব করে দেন, পড়ে না আমিন। আমরা এই মাহফিলের কর্তৃপক্ষের পক্ষ থেকে